আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি শারমিন কিচেনে নতুন একটা রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি রমজান স্পেশাল। এই রেসিপিটি বানিয়ে পুরো রমজান মাস জুড়ে ফ্রোজেন করে রাখতে পারেন। তো আজকের এই রেসিপির জন্য এখানে আমি হাফ কেজি মুরগির মাংস নিয়েছি, হাড় ছাড়া ছোট টুকরো করে নিয়েছি। এখন আমি ব্লেন্ড করে নেব। তো একদম মিহিন করে ব্লেন্ড করে নিয়েছি। চিকেনের সাথে দিয়ে দেব সিদ্ধ করা আলু। এখানে আমি 2 কাপ সিদ্ধ করা আলু নিয়েছি। আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দেব হাফ কাপ বেসন, 2 পিস পাউরুটি আমি এভাবে টুকরো করে দিচ্ছি, চাইলে আপনারা ব্লেন্ড করে দিতে পারেন। দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। ঝালটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। তো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স, সয়া সস 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমি একদম ভালো করে মেখে নিয়েছি, পাউরুটিরা একদম মিশে গিয়েছে ডোটা। আমি একটা ডো দিয়ে 2 রকমের নাস্তা বানিয়ে দেখাবো। তো এখন আমি প্রথম ডোনার শেপ দিয়ে বানিয়ে নেব। চাইলে আপনাদের মন খুশি শেপ দিতে পারেন। তো ডোনার বানানোর জন্য এখন আমি একটা বয়মের মুখ নিয়েছি, এর মধ্যে একটা কাগজের টুকরা বিছিয়ে দিলাম যেন ডোনারটা ওঠার সুবিধা হয়। তো এখানে আমি আমার পরিমাণ মতো আমি নিয়ে এভাবে করে বিছিয়ে এভাবে করে দিয়ে দিবেন। দিয়ে আঙ্গুলের সাহায্যে মাঝখানে একটা ছিদ্র করে দিলেই হয়ে যাবে ডোনার। হাত থেকে বয়মের মুখ নিলে বেশি সুবিধা হয়, তাহলে বড় ছোট হয় না, একটা মাপ থাকে, শেপও থাকে সুন্দর। তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। এখন আমি কাটলেটের শেপ দিয়ে বানিয়ে নেব। তো এখানে আমি এভাবে করে প্লেটে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এভাবে ছুরির সাহায্যে দেখুন বন্ধুরা, এভাবে করে পিস করে নিতে হবে। এভাবে করে তুলে হাতে একটু চেপে চেপে সমান করে দিলেই হয়ে যাবে কাটলেট। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমার ভিডিওটি যে দেখতেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। লাইক দিয়ে আমার পাশে থাকবেন বন্ধুরা, আপনাদের সাহায্য ছাড়া কখনোই এগিয়ে যেতে পারবো না। দেখুন বন্ধুরা আমি সবগুলো বানিয়ে নিয়েছি, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এগুলো আমি এভাবে করেই রেখে দেব 2 ঘন্টা ডিপ ফ্রিজে। এখন আমি বানিয়ে নেব ব্রেড গাম। তার জন্য আমি এখানে 3 পিস পাউরুটি নিয়েছি। সবগুলো টুকরা করে নিয়েছি, এর মধ্যে 1 চা চামচ জর্দা রং দিয়ে ব্লেন্ড করে নিব। তো চাইলে আপনারা সাদা ব্রেড গাম বানিয়ে নিতে পারেন। এখানে আমি নিয়ে নিলাম হাফ কাপ ময়দা, এর মধ্যে স্বাদ মতো লবণ, অল্প হলুদের গুঁড়া, অল্প মরিচের গুঁড়া, অল্প জিরার গুঁড়া নিয়েছি। আর পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা বেশি পাতলাও হবে না, ঘনও হবে না, এরকমভাবে করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখন 2 ঘন্টা পর দেখুন শক্ত হয়ে গিয়েছে ডোনারগুলো। এখন আমি এর মধ্যে দিয়ে এভাবে করে ভরিয়ে লাগিয়ে এই যে ব্রেড গামে এভাবে করে চেপে চেপে লাগিয়ে নিলে হয়ে যাবে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা। এভাবে করে আমি সবগুলো করে নেব। একইভাবে আমি কাটলেটগুলো এভাবে করে চুবিয়ে ব্রেড গামে লাগিয়ে নেব।
দেখুন বন্ধুরা, এভাবে করে একটু চেপে চেপে দিবেন, তাহলে লেগে থাকবে, ভাজার সময় খুলে যাবে না। তো এভাবে করে আরেকটা আমি লাগিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন। এখন আমি একটা বড় বক্সে নিয়ে নিচ্ছি। এভাবে করে পুরো রমজান মাস জুড়ে ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন। শুধু ইফতারির কিছুক্ষণ আগে নামিয়ে শুধু ভেজে নিলেই হবে। ভাজার সময় অবশ্যই চুলার জালটা লো হিটে রাখবেন, তাহলে ভাজাটা খুব সুন্দর হবে, ক্রিস্পি হবে। তো এভাবে করে পুরো রমজান মাস জুড়ে ফ্রোজেন করে রাখতে পারেন বন্ধুরা। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।